গুড মর্নিং এভরিওয়ান, ইটস রিমঝিম হিয়ার। সো ফাইনালি পুরী ডে 2। কালকে সন্ধ্যাবেলা থেকে শরীরটা একটু ডিটোরেট করেছিল, আমাদের দুজনেরই বেরিয়েছিলাম, বাট সেভাবে আমরা কোনো ক্লিপস নিতে পারিনি। জাস্ট আমরা মানে কি বলবো, জাস্ট খাবার টাবার কিনে নিয়ে চলে এসেছিলাম ঘরে। তো আজকে সকাল থেকে ফ্রেশভাবে ব্লগ শুরু করছি। এখন দেখে বুঝতেই পারছি আমরা রেডি হয়ে গেছি দুজনেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি এখন পুজো দিতে। সকাল সকাল আমাদের হোটেল থেকে যে পান্ডা বলেছেন, উনি বলেছিলেন 6টা থেকে 6:30টার মধ্যে রেডি হতে। এখন বাজেট এক্স্যাক্ট 6:34। সো আমরা আজকের জন্য একটা স্কুটি রেন্ট নিয়েছি। এখানে এরকম স্কুটি বাইক এরকমভাবে রেন্ট পাওয়া যায়, ইভেন কি 4 হুইলারও রেন্ট পাওয়া যায়। তো আমরা এই পয়েন্টটা থেকে এই দাদার এইখান থেকে আমরা একটা স্কুটি রেন্ট নিয়েছি। তো ওটা উনি আনতে গেছে, ওটা নিয়ে এলে আমরা আজকে সারাটা দিনই আমরা ওই স্কুটিটা নিয়ে ঘুরবো, আর আমরা খুব ফ্রিলি ঘুরতে পারবো। এই কারণের জন্য এই ডিসিশানটা নেওয়া। তো অলরেডি আমরা লেট হয়ে গেছি, আমাদের ওই পুরোহিতজি অনেকবার ফোন করেছেন। তো উনি গাড়িটা নিয়ে এলেই আমরা বেরোবো। এবারের পুরী যাওয়াটা যেভাবে আমাদের হঠকারী সিদ্ধান্ত ছিল, সেরকমই আসার পর থেকেই আমাদের খুব বেশি শরীর খারাপ হচ্ছিল। যাই হোক, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে আজকে আমরা পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি এবং আমরা রওনাও দিয়েছি মন্দিরের পথে। চলুন, এসে পড়েছি মন্দিরের একেবারে সামনে। যা এতদিন ফোনে দেখে এসেছি তা আজকে সামনে থেকে দেখছি, যেন বিশ্বাসই হচ্ছে না। তো ফাইনালি দীর্ঘ 4 ঘন্টার পরে এই অবশেষে পুজো দেওয়া কমপ্লিট হলো। আমরা এইসবে প্রসাদ নিলাম, মানে হাতে পেলাম। এত ভিড়, এত প্রায় আমার তো মনে হচ্ছে প্রায় কোটিখানেক লোক এখানে আজকে রয়েছে, এত ভিড়। তারপরে শুনলাম যে সামনে রথ আছে, আর আজকে ছুটির দিন আছে, শনি রবিবার, এখানে হিউজ ভিড় হয়। তো যাই হোক, ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো। অনেক দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ দেবের দর্শন পেলাম, খুব সুন্দরভাবে দর্শন পেলাম। সেটা তো আর দেখাতে পারবো না তোমাদের ভিডিওতে, বাট মনটা শান্তি এখন যে দর্শনটা ঠিকভাবে পেয়েছি। আর কিছুদিন পরেই স্নানযাত্রা এবং তারপরেই পুরীর বিখ্যাত রথযাত্রা। জগন্নাথ দেব সহ এই মন্দিরও সেজে উঠবে এক নতুন সাজে। আমরা জাস্ট প্রসাদ খেয়ে জল খেয়ে একটু মাজা খেয়েছিলাম। এখন প্রায় বাজে 1:45 মতো। আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এখন বেরোচ্ছি লাঞ্চের জন্য। আমরা অনেক খুঁজে এখানে সপ্তপদীর ব্রাঞ্চ খুঁজে পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা পরশু রাত থেকে বললামই না যে কীভাবে কিছু খেতে পারিনি। কালকেও দুপুরবেলা খাবার নিয়ে একটা বিশাল বড় ম্যাসাকার হয়েছে। যাই হোক, দুপুরবেলা কোনো রকমে খেয়েছিলাম, বাট সেই খাবারটা হজম হয়নি। মানে দুপুর থেকেই আমরা খাওয়ার পর থেকেই এসে রেস্টুরেন্ট খুঁজেছিলাম রাতে খাবো বলে। বাট সন্ধ্যেবেলা থেকে এত শরীর খারাপ হয়ে যায় আমার আর রেসার্কের, যে জন্য আমরা রাতে পুরো ডিনারটা স্কিপ করে গেছিলাম। আজকে আমরা ঠিকই করেছিলাম, যত কষ্টই হোক না কেন আমরা যদি খেতেই হয় তাহলে ওই সপ্তপদী বা ভজরিমান্না খুঁজে খাবো। তো বাই গডস গ্রেস যে ওদের ব্রাঞ্চগুলো এখানে আছে। আর এগুলোতে খাওয়ার একটাই সুবিধা হচ্ছে যে এগুলো তো আমাদের কলকাতায় পরিচিত ব্রাঞ্চ। তো আশা করি এখানে কোনো রকম সে একটুখানি মানে বাড়ির রান্নার টাচ পাওয়া যাবে। তো অনেক খুঁজে রোদের মধ্যে ফাইনালি আমরা সপ্তপদীতে এসে পৌঁছেছি। এখানে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। এই যে আমি আমরা অর্ডার দেওয়া হয়ে গেছে, আসুক ততক্ষণ আমরা একটুখানি চিল করি। দোকানটাও আমার বেশ ভালো লেগেছে, কি সুন্দর পঞ্জিকার মতো পঞ্চব্যঞ্জন বাঙালিয়ানা আমার নাম দেয়। হ্যাঁ, এইগুলো স্টার্টার, মানে ড্রিঙ্কস আছে, ভাজাভুজি আছে, এই যে আমিষ, ঝটপট থালি, এগুলো বড়ির ঘন্ট। এটা বলছি এই নামটা এই লেগেছে, ভেটকির গৃহপ্রবেশ, চিংড়ির অগ্নি পরীক্ষা। আমার এটা খুব ভালো লেগেছে। এই খুব সুন্দর, আশা করি খাবারটাও ভালোই হবে। লাঞ্চের জন্য আমরা এক টেবিল ভর্তি খাবার অর্ডার দিয়েছিলাম। সেখানে আলু পোস্ত থেকে শুরু করে ভেটকি পাতুরি, কষা মুরগি, আর শেষে চাটনি পাঁপড়ও বাদ ছিল না। কিরে হয়েছে তোর? হ্যাঁ হয়েছে। কতক্ষণ লাগবে? এই তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এসে একটুখানি 1 ঘন্টার মতো পাওয়ার ন্যাপ নিলাম। দেন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি কোরারক। আর কোরারকে কি আছে? সূর্য মন্দির। একদমই তাই। তো টাইমের মধ্যে পৌঁছতে পারবো কিনা সেটা এসআরকের দায়িত্ব। এসআরকে একটা করে ওয়াশরুমে বসেছিল, আমি আমি তো একাই ওয়াশরুম যাই, আর তুই তো ঘুম, মানে কি বলবো। চলো, এই হচ্ছে আমার আউটফিট কোরারকে যাওয়ার জন্য। তো কালকে জ্বর টর হয়ে মুখ চোখ একটু বসে গেছে মনে হচ্ছে, তাই তো? একটু বসেছে, বাট ইউ আর অলওয়েজ গর্জিয়াস। একদম পুরোপুরি ঠিক আছে। ঠিক আছে, রেডি আছিস পুরো? চলো বেরোনো যাক তাহলে।
চলুন আমরা বেরিয়ে পড়েছি কোণারক মন্দিরের উদ্দেশ্যে। সকালেই বলেছি যে আমরা আজকের জন্য একটা স্কুটি ভাড়া নিয়েছি, তো সেই স্কুটিটাই আজকে সারাদিনের ভরসা আমাদের। তো রাস্তাটাও অসম্ভব সুন্দর, আর এখানে চেকিংয়েরও কোনো বিষয় নেই, আর খুব তাড়াতাড়ি আশা করি পৌঁছে যাব, কারণ গুগল ম্যাপ আমাদের সেরকমই নির্দেশ দিচ্ছে। রাস্তায় যেতে যেতে এসআরকে আমাকে এই মন্দিরের গল্প শোনাচ্ছিল। ওর কাছ থেকে আমি জানলাম যে কোণারক মানে হচ্ছে সূর্য। মন্দিরটা প্রথম তৈরি হয় 1255 খ্রিস্টাব্দে, কিন্তু এটা আবার বাড়ির তলায় চাপা পড়ে গিয়েছিল সমুদ্রের। তারপর সেটাকে আবার পুনরুদ্ধার করা হয় প্রায় 1904 বা 5 সাল নাগাদ। লর্ড কার্জন এটাকে পুনরুদ্ধার করেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের পুরীর যে জগন্নাথ মন্দির তার ঠিক বিপরীতে রয়েছে এই কোণারকের সূর্য মন্দির। জাস্ট আমরা সান টেম্পলে এসে পৌঁছালাম। সান এখন প্রায় অস্ত যাওয়ার পথে, বাট এখানে লাইন পড়েছে, দেখো লাইন, এসারকে লাইনে দাঁড়িয়েছে। টিকিটটা নেওয়া হয়ে গেলে দেন আমরা মন্দিরে ঢুকবো। বেসিক ব্যাপারটা হচ্ছে এই সব জায়গাগুলো এসারকে সবই ঘোরা, এসারকে শুধুমাত্র আমাকে দেখাবে বলেই এত কষ্ট করে ও মানে এইটুকু টাইমের মধ্যেও অ্যাডজাস্ট করে বললো না চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি, দ্যাটস ওয়াই। তো আর না হলে আমার আর দেখা হতো না, কারণ আমি তোকে এই ফার্স্ট টাইম পুরী এলাম, তো সমস্তটাই আমার জন্য নতুন। আসার সময় আমরা চন্দ্রভাগা বিচও দেখলাম, বাট আমরা ওখানে টাইম ওয়েস্ট করিনি, এখানে টাইম যদি বন্ধ হয়ে যায় দ্যাটস ওয়াই। তো যাওয়ার পথে যদি সম্ভব হয় চন্দ্রভাগা বিচেও একবার হল্ট করবো। অন্যান্য হিস্টোরিক্যাল স্কাল্পচারে যেরকম গাইডের ব্যবস্থা থাকে এখানেও রয়েছিল সেরকমই, কিন্তু আমার বর যে এত ইনফরমেশান জানে এবং সে যে এত ভালো গাইডেরও কাজ করতে পারে সেটাও আমি এখন ডিসকভার করলাম। এই পুরীর জগন্নাথ মন্দির আর কোণারকের সূর্য মন্দির, এই দুটো মন্দিরের চূড়া দেখে নাকি আগেকার দিনে নাবিকরা দিক নির্ণয় করতো। আর জগন্নাথ মন্দির যেহেতু সাদা পাথরের, সেজন্য সেটাকে হোয়াইট প্যাগোডা, আর সূর্য মন্দিরকে নাকি বরাবরই ব্ল্যাক প্যাগোডা বলতো তারা। যদিও আশপাশটা বেশ ভালোই ভিড় রয়েছিল, তবুও ছোট ছোট গল্পগুলো শুনতে শুনতে আর এই পুরো স্কাল্পচারটা চোখের সামনে দেখতে দেখতে মনে হচ্ছিল সেই ছোটবেলার ইতিহাস বইটা যেন চোখের সামনে ভেসে উঠছে। সূর্য মন্দির তো আসলে একটা রথের আকৃতিতে তৈরি, আর রথের চাকার মতোই এই মন্দিরের গায়েও প্রায় 12টা চাকা রয়েছে। সেটা আমার জানা ছিল না, আমি জানতাম ওই যে চাকাটা সেটা হয়তো রথের চাকাকেই ইন্ডিকেট করে। তবে আজ জানলাম যে প্রায় 12 জোড়া চাকার উপরে, মানে 24টা চাকার উপর এই মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে। আর এই প্রত্যেকটা চাকা নাকি এক একটা সূর্য ঘড়ি, আর চাকার যে ভেতরে দাঁড়গুলো সেগুলো এক সূর্য ঘড়ির কাঁটাকে ইন্ডিকেট করে। কি ভীষণ থ্রিলিং না? ইতিহাস বরাবরই আমার খুব প্রিয় একটা বিষয়, আর সেটার ব্যাপারে যখন সামনে থেকে জানা যায় না, আরও যেন মনটা রোমাঞ্চে ভরে ওঠে। ফাইনালি আমরা কোণারকের যাত্রা শেষ হলো। এই যে রয়েছে রিমঝিম। আচ্ছা, প্রথমবার পুরী এসেছে মানে প্রথমবার কোণারকে এসছে, সূর্য মন্দির প্রথমবার দেখলো, অনেক কিছু জানলো। কেমন লাগলো তোর? খুবই সুন্দর লেগেছে। মানে ব্যাপারটা হচ্ছে কি যে পুরীর অন্যতম একটা বিশেষ ভিজিটিং প্লেস কোণারক। তো আমরা ভেবেছিলাম এইটুকু শর্ট টাইমে হয়তো আমরা কভার আপ করতে পারবো না, বাট হয়ে গেছে। ঠাকুরের অশেষ আশীর্বাদে আমরা আর আমাদের যে এত শর্ট টাইমের মধ্যে, হ্যাঁ এত শর্ট টাইমের মধ্যে আমরা পুরো জায়গাটাকে কভার করেছি, মানে কোনো জায়গাটাকে একটু বাদ দিইনি। আমরা এখানে সব কটা জায়গা ঘুরেছি, দেখেছি, তাই তো নাকি? প্রত্যেকটা জায়গা খুব ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা সব দেখতেও পাবে, আর খুব ভালো লেগেছে। চলো, তো আমরা সূর্য মন্দির থেকে এখন বেরোচ্ছি। এখন কটা বাজে গো? স্যারকে 6:30? 6:10। তো আমাদের না আমরা শুনে এসেছিলাম যে মোটামুটি 6টা অবধি খোলা থাকে, কিন্তু এখন দেখছি খোলা আছে। জানি না কটা অবধি এক্স্যাক্ট খোলা থাকে, তবে আমাদের দেখা কমপ্লিট। এবার আমরা বেরোবো। সকাল থেকে একটু চা খাওয়া হয়নি, এখন একটু জল আর তারপর একটু চা খাবো। খুব মানে এত হাই উঠছে, একটু চা ব্রেক নিতে হবে। চিয়ার্স। দেখো কাণ্ড, সমুদ্র সবসময় এই দুষ্টুমিটা করে থাকে সবার সাথে। আমি ভাবলাম একটু পাটা ভেজাবো, তা না, আমার ভালো জামাটাকে জল দিয়ে ভিজিয়ে দিল। আমরা এখন চন্দ্রভাগা বিচে দাঁড়িয়ে রয়েছি, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। জাস্ট আমরা আসার 5 মিনিট মতো লাইটটা ছিল, কয়েকটা ফটো তুলতে পেরেছি। তারপরে এরকম আসলে সন্ধে হয়ে আসছে, বাট সমুদ্রটা অ্যাজ ইউজুয়ালি সুন্দর। সমুদ্রের পাড়ে এমনি দাঁড়ালে সময় কেটে যায়, এমনি সুন্দর।
আজকে আমাদের ইচ্ছা আছে রাত্রিবেলা যদি পারি, আমাদের তো হোটেলের একদম পা বাড়ালেই সমুদ্র, যদি ইচ্ছা আছে যদি রাত্রিবেলা পারি সমুদ্রের বিচে গিয়ে কিছুটা সময় কাটাবো। যাক, এবার ফেরার পালা। আবারও সেই সুন্দর রাস্তা দিয়ে ফেরা, তবে এখন বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে আর জায়গাটা খুব বেশি ফাঁকা ফাঁকাও। তো আমাদের একটু ভয় ভয় করলেও এই অ্যাবসলিউট ডার্কনেসটা এনজয় করে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছিল। তবে প্রচুর ট্যুরিস্টদের ভিড় থাকায় কোনারক থেকে অনেক মানুষ ফিরছিলেন এই সময় গাড়ি, চার চাকা, বাইক, স্কুটি নিয়ে। সো আমাদের সেভাবে কোনো অসুবিধা হয়নি। আমরা এখন স্বর্গদ্বারে আছি আর আছি গাঙ্গুরাম সুইটসের সামনে। এখানে হচ্ছে আমি যেটা এসআরকে থেকে শুনলাম সব থেকে বেস্ট খাজা নাকি এখানেই পাওয়া যায়। তো এখানে পুরো লিটারালি এরকম লাইন পড়েছে, দেখো এই যে বিশাল একটা লাইন পড়েছে খাজা কেনার। দু তিন ব্যাগ করে করে লোকে খাজা কিনছে। তো ও লাইনটা দিয়ে আমি যতক্ষণে বাড়ির জন্য টুকটাক কিছু জিনিস নেবো সেটা দেখে নিই। এইটা একটু দেখো, আর এই যে এইটাই ছোটোখাটো উপহার নিচ্ছি বাড়ির মানুষগুলোর জন্য। মা, নাম্মা, মামুনি আর বাবু, এই চারজনের জন্যই নেব ঠিক করা হলো, কারণ বাপি আর বাবা দুজনেই কিছু সেরকমভাবে পড়বে না, তাই। ব্লু বালা এইটা মায়ের জন্য নিলাম, এটা মামুনি। একবার খোলকার দেখাই। মেরুন বালা, এইটা বাবুর জন্য নিলাম। এই যে আমার নেওয়াও হয়ে গেছে, বিলও হয়ে গেছে। এবার দেখি চলো এসআইকের খাজা নেওয়া হলো কিনা। যুদ্ধ জয় তাই মানে কোটা কমপ্লিট আর 5-6টা পড়ে আছে। ও মাই গড। আমি তেমন কিছু নিতে চাইছিলাম না, তবে এসআরকের জোড়াজুটিতেই প্রথমবার যেহেতু পুরী এসেছি তাই জগন্নাথ দেবকেই সঙ্গে করে নিয়ে গেলাম। এই কালো পাথরে জগন্নাথ দেবটা খুব পছন্দ হয়েছিল, সেটাই নিলাম। নাও ইটস আওয়ার ডিনার টাইম। আজকে আমরা পার্সেল নিয়ে এলাম, নিয়ে এসে ঘরে বসেই খাচ্ছি। পোলাও, বাসন্তী পোলাও আর চিকেন ডাক বাংলো বোনা না কষা মুরগি কিছু একটা ছিল, তো খেয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা অল অফ ইউ, স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।